প্রিয় দর্শক, আমি তরণী বর্মন। আমার অলরাউন্ডার 20 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি পুরাণ কথামূলক। রামায়ণের শ্রীরামকে কেন্দ্র করে একটি ছোট্ট প্রতিবেদন, রাম কথা। শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। প্রাচীন মহাকাব্য রামায়ণের অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। রাম শব্দের অর্থ বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে প্রকাশ করেছেন। আমি সেই ব্যাখ্যায় যাব না। আমার কাছে রাম শ্রেষ্ঠ, সুন্দর এবং রমণীয়। কোনো একজন ব্যক্তি কখন সুন্দর হয়? আমার মতে কোনো একজন ব্যক্তি যখন কোনো ব্যক্তি নির্মল হৃদয়ের অধিকারী হন, তখনই তিনি সুন্দর হন। শুধু লোচন দ্বারা আকৃষ্ট সৌন্দর্য প্রকৃত সুন্দর নয়। সদ্গুণের দ্বারা প্রকট ব্যক্তি প্রকৃত সুন্দর। তিনি তখনই সুন্দর হন যখন তার চরিত্রে বহু সদ্গুণের সমন্বয় ঘটে। আজ আমি শ্রীরামের কিছু গুণাবলীর কথা উল্লেখ করব এবং এগুলি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমত, আমি শ্রীরামের পিতৃভক্তি ও মাতৃভক্তির কথা উল্লেখ করব। তিনি তার পিতা দশরথের নয়নের মণি ছিলেন। পিতৃসত্য রক্ষার জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। একজন আদর্শবান পুত্রের কর্তব্য তিনি পালন করেছেন। পিতাকে তিনি সত্যভঙ্গের অপরাধ থেকে রক্ষা করেছেন এবং একই সঙ্গে মায়ের, যদিও বিমাতা কইকেয়ী, তবুও মায়ের বাক্যকে মান্যতা দিয়েছেন। এই বিষয়ে অযোধ্যাকাণ্ডে আছে, আসুক পিতার কাজ তুমি আজ্ঞা করো, তব আজ্ঞা সকল হইতে মহত্তর। তব প্রীতি হবে রবে পিতার বচন, চতুর্দশ বৎসর থাকিব গিয়া বন। দ্বিতীয়ত, আমি শ্রীরামের ভ্রাতৃত্ববোধ বা ভাতৃপ্রেমের কথা বলবো। শিশুকালে একদা সারা দিবস খেলা করার পর লক্ষ্মণ ক্লান্ত হয়ে পড়েন। তখন শ্রীরাম লক্ষ্মণের ক্লান্তি দূর করার জন্য আমলকি ফল পেড়ে এনে লক্ষ্মণকে খাওয়ালেন। এই বিষয়টি রামায়ণের আদিকাণ্ডে উল্লেখ আছে। সেখানে আছে, আমলকি ফল পাড়ি দেন তার মুখে, ক্ষুধা তৃষ্ণা দূরে গেল খান মনসুখে। এছাড়াও আরও একটি উদাহরণ দেওয়া হলো, মিথিলায় হরধনু ভঙ্গ করার পর বিবাহের প্রস্তাব এলে শ্রীরাম বলেছেন, চারি ভাই জন্ম লইয়াছি একদিনে, সে সবারে ছাড়ি বিবাহ করি কেমনে। এছাড়া রাবণ কর্তৃক নিক্ষিপ্ত শক্তিশালী লক্ষ্মণ আক্রান্ত হলে লক্ষ্মণের পাশে বসে শ্রীরামের বিলাপ ভাতৃপ্রেমের সাক্ষী বহন করে। পুরো বিষয়টি জানার জন্য পরবর্তী ভিডিওটি দেখুন। প্রতিবেদনটি শেষ করার আগে সকল দর্শকের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করেননি, তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে নতুন নতুন ভিডিও প্রকাশে সহায়তা করবেন। ধন্যবাদ।